মরে গেছে, আর না হলে কোনখানে ভাগ গেছে, বিয়ে করে লেছে, বাড়ি যায় আর হবে না, না হলে সাহার খাইতে হবে। যে 7 বছর কুণ্ঠে ছিলে, উত্তর দিতে পারবো না। তো যাইয়া দেখি একটু বাড়িতে আছে কি নেই, যদি দেখি বিয়ে করলে সে ভেঙে যাব, যদি না করে আস্তে আস্তে যাবো, সাহার খাবো তো খাবো। হি বাবা যাচ্ছে বাড়ির দিকে, যেমনই গেটের পাশে গিয়েছে গো, বাবা পাল্লাটা সরাইয়া ভাবছি আমি আগে দেখেনি বিবি আছে কিনা। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল, বিবি হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে এসে দেখছে তার বিবি হাসুয়াতে মাছটা লাগিয়া ধরা আছে। এখনো মাছটা লাগিয়ে ধরা আছে, কাটা হয়নি। তো ইহুদির মনের ধারণা হয়তো এটা অন্য মাছ হইতে পারে। গেল কাপছার যাইছে, বিবিকে দেখে তো সবারই ভয় আছে, ভাই যত হাড্ডা গাড্ডা হইক না কেন। যাইছে, যা বলছে বিবি তোমার মাছ কাটা হয়নি। ওর বিবি বাবা মাছটাকে রেখে দিয়ে হাঁসওয়ালিয়া উঠে গেছে, তোকে কাইটাই ফেল দিব। বলছে কেন? বলে তুমি গোসল করলে না, বাহির থেকে চলে এলা। ইহুদি মাথায় হাত দিয়েছে, আগে মাগে তুই কি করছিস রে, তুই কি বলছিস? বলে হ্যাঁ তুমি তো এখনই গেলে মাছটা কাটা হয় না, তুমি এসে বলছো মাছ কাটা হইল, মাইর খাবে কি খাবে না? ইহুদি মাথায় হাত দিয়েছে, বিবি তবে একটা মজার কথা শুনে এলাম, আমি তোমাকে মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাটে একটা বেটি হয়ে উঠলাম, এত সুন্দরী ছিলাম, তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিল। বিবি রাখবে কিনা? তো গোসল করবো নদীতে গিয়ে। ওই সুন্দরী মেয়ে যেমনই নদীতে গিয়েছে গো, বাবা নিজের ঘাটে ডুব দিল। বাবা গত 5 মিনিট পর যখন মাথা তুলে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুবেছিল, অন্য ঘাটে বেটি হয়ে উঠেছে, আবার বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হয়ে উঠে গেল। ই মাথায় কিল মারছে যে আমি কোনো স্বপ্ন দেখছি না, কেমন না স্বপ্ন তো দেখি না, সত্য আমার সাথে ঘটছে। যাকে যখন নিজের ঘাটে উঠেছে, উলঙ্গ অবস্থায় চিন্তা করছে, জামা নাই কাপড় নেই, ই কেমন করে বাড়ি যাব। এবার চিন্তা ভাবনা করছে, আস্তে আস্তে ঘাটে উঠে গো, যেমনই ঘাটে উঠে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে যে নিজের ঘাটে জামাগুলা খুলেছিল, এখন 7 বছর পর দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হলো না, যে অবস্থায় রাখা ছিল সে অবস্থায় ধরা আছে। তো কোন রকম তো জামা তো পড়লো, বাড়ি যেতে কিন্তু ভয় করছে যে 7 বছর হয়তো বিবি আর বাইচা নাই, হয় উড়ে গেছে। তুই তো বঁচি, তুই তো টেপসি, তোর থেকে ভালো ছিল। বিবি রে একটা বাদশা মাকে নিয়ে গেল, বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হয়ে আছি, আবার বাদশার ঘাটে ডুব দিয়া নিজের ঘাটে বেটা হয়ে উঠে তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে স্বামী গো, আমি জানি তোমাকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে, তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। বাবা গো ওই ইহুদির কথা বিশ্বাস করে না, বাবা গো ওই বিবির সঙ্গে সঙ্গে তালা বন্ধ করে একটা ওঝা গুণীর কাছে গেল, বলছে ও তাড়াতাড়ি ডাক্তার মশাই চলুন, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে। ওঝা চলে আসলো, বলল কি হয়েছে? বলো এই ব্যাপার। বলছে ঘর থেকে জিঞ্জির নিয়ে এসো আর তাকে গাছের সঙ্গে বেঁধে দাও। জিঞ্জির লিয়ে বেঁধেছে বাবা, নিমের গাছে চাপলো, পাতাগুলা পেড়েছে, ছুমন্তর করছে। ইহুদি বলছে ভাই রে, আমাকে কোনো জিন ভূতে ধরে না, আমি সত্য ঘটনা দেখেছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। বাবা গো কেমন করে তোর কথা বিশ্বাস করবে, তুই যে নবীর কথা বিশ্বাস করিসনি।
নবী বলেছিল এক রাত্রে আমার 27 বছর কেটেছে, তো তুই বিশ্বাস করলি না, তো তোর কথা বিশ্বাস কে করবে? 7 বছর কেটেছে আর তোর বিবির মাছ কাটা হয়নি, 7টা সন্তান হয়ে গেছে, বিশ্বাস করে না। ইহুদিকে বাবা গো ওই কি বলে নিমের পাতা শুঙাচ্ছে, জুতা শুঙাইছে, ও কি ভূত ভাগে? অর্থভূত নাই। ইহুদি বলছে ভাই রে আমাকে আর অত্যাচার করিও না, আমি সত্য ঘটনা দেখেছি। ও যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। আমার নবী বলেছিল আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করি না, তার জন্য আল্লাহ পাক এই ঘটনা আমাকে দেখিয়েছে। ইহুদি বলছে বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। বললো কোথায়? বলে নবীর দরবারে নিয়ে চলো। বাবা গো এবার ইহুদিকে নিয়ে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হইল। যেমন যেতে নাই বন্ধুরা, আমার নবী দরবারে গিয়া সব ঘটনা বললেন। বাবা ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমকে চুমে আমি কলেমা পড়ে নিতে চাই, আমার দয়ার নবী মুস্তাফা। বাবা গো ওই ইহুদিকে কলেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন বন্ধুগণ। বাবাজি রাত্রে 12টা হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ, আর চলবে না ভাই, ইঞ্জিন চলে বাস্ট হয়ে যাবে। যা চলছে সির নিয়ে এসো ভাই, সির নিয়ে এসো, সির নিয়ে এসো। আর ভলিউম চলছে না, কারণ ভাই আমাদের তো বুঝতে পারছেন কন্টিনিউ প্রোগ্রাম। এখানে যদি গলা বসে যায় তো রায়গঞ্জ থেকে মাইরা ঠাটিয়ে ভাগিয়ে দিল, যে কুণ্ঠে থেকে বক্তা নিয়ে এলু, রতুয়ার বক্তা মোটা বুদ্ধে পেয়ে গেলাম, গলা ঝাঁঝরা হয়ে গেছে। তো আমাদেরকে বাঁচিয়ে চলতে হয়, এক জায়গাতে জান দিয়ে দিলে তো হবে না ভাই, আমাদেরকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। মথুরাপুরের জীবনী 5 দিন শেষ করে তো এখানে আসলাম, 5 দিন ওখানে চিল্লে এসি, ফের 5 দিন চিল্লে এলাম। তো ভাই আমাদেরও জান আছে, রাত্রি 12টা কি নবী ছাড়া জান্নাত পাবে না গজল। আর 200 টাকা দাও তাহলে, লিয়ে 200 টাকা লিয়ে বাবা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ও আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবে কিছু তোমার অধীনে, সবে কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। সবে কিছু তোমার অধীনে, প্রিয় নবী। তোর যখন জন্ম হয়েছে হবে না, পারি নাকি একটা স্টেজে লেগে জান হারে বানা ভাই, টাইম হয়ে গেছে, হবে না ভাই, জিন্দা কেউ করতে হবে।
আর আমাকে জালসা জীবনী করতে হবে না, কোন জিএফটি শেষ, গাড়ির কাজ ভেঙে দেবে, ভেঙে দেবে, হাইটাই চলে যাবো। একবার মহাপদে বলুন সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে চারজন নারী এলো সাজদাতে, নারী গলায় এত সুন্দরী, নারী গলায় এত সুন্দরী, তারা হলো নবীজির দিওয়ানা। নারী গলায় এত সুন্দরী, তারা হলো নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা মনে করছেন শুনবো একটু হাত তুলে দেখান তাহলে। 100 লাগবে না, 10 টাকা করে দাও। টাকা দিলে চলবে না কেন? 3টা পর্যন্ত চলবে না হইলে 2022 টাকায় নিয়ে আসছিস রে। খালা তোমরা শুনবে না, শেষ করে দিব, মিজাজ খারাপ করে শেষ করে দেবো। টাকা দাও, এই যা 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 10 টাকা করে, না থাকলে ধার নিয়েও দাও, নাহলে 2 টাকা দাও, ধার নিয়ে দাও, 10 টাকা করে দাও, চট করে দাও। হ্যাঁ তাড়াতাড়ি দাও, দেরি করো না, দেরি করো না, আমি জানি দিবে। আহারে লে 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 বাবা লে লে ভাতিজা রে বেটা রে, দেরি করিস না। আহারে চলে আসছে, যা চাদর গেল। খালাগে 10 টাকা করে, না হলে 50-100 টাকা করে একটু চাদরে ফেলুন তো মন খুলে, সবাই দেন, না থাকলে ধার নিয়েও দেন। ফের পাগলা রে, কত গাজাল শুনে যা রে ভাই রে, কত গাজাল শুনবে, সব গাজালের পাগলা। লে হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। ডিমও মেলা দিয়েছে, বিক্রি করতে হবে লাস্টে। বস 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 রে, বস রে বস। খালা আগে বলেছি যে টাকা দিলে সামনে বছর আসবো, আর টাকা দিবে না সামনে বছর আর জীবনীয় হবে না। টাকা চলে আসছে রে, দাও খালা দাও, সোনাগে মাগে বুবুগে একটু বেশি করে দাও, বেশি করে দাও। তোরাকে তুইলা আছাড় মারবো, মুরগা খাইবার লেগে, যে নিয়ে আসবে তো নিয়ে আসবে। हाँ मुर्गा मुर्गी सब लिए আসবে। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। जोरे बोलून, उर्दू के बुझते पारबे ना किन्तु ताও बोलते हैं सुबहानाल्लाह, बोलून सुबहानाल्लाह। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है वो जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर का लाडला है वो जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। টাকা দেয় না, 80 টাকা দিলে কই আমার লাভ আছে তাহলে জীবনে? টাকা দিবে না তো কহবো কাঞ্জুস মাখি চুস।